আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত। ইবাদত বন্দেগী জিকির আশকারে মশগুল মুসল্লিরা। এবং ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা, ফাঁকা জায়গা, এমনকি বাসাবাড়ির ছাদে বসেও শুনছেন বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আজ দেশের সবচেয়ে বড় জুমার জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমার নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গী থেকে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসুয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দেগীতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই মেহনত নিয়ে আমরা এই দিনের যে দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মাকসাদ হলো এই মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারে এবং দুনিয়াতে এবং আখিরাতে শান্তি কামিয়াবি হতে পারে। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ ও জামাতের বিদেশি মেহমানরা। এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 72টি দেশ থেকে 2150 জন বিদেশি মেহমান আলহামদুলিল্লাহ মাঠে অবস্থান করছেন। জুমার নামাজে আমাদের মাওলানা জুবায়ের সাহেব নামাজ পড়াবেন। আমরা ধারণা করছি প্রায় 20 লক্ষাধিক মানুষ এই জুমার নামাজে অংশগ্রহণ করবে এবং আসরের পরেও বয়ান হবে, জুমার পরেও বয়ান হবে, মাগরিবের পরেও বয়ান হবে। জুমার পরে আমাদের জর্ডানের এক শীর্ষ মুরব্বী অর্থাৎ আমাদের তাবলিগ এক প্রবীণ মুরব্বী শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। আসরের পরে আমাদের মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন এবং মাগরিবের পরে আম বয়ান হবে, যা কিনা ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে পুলিশ তাকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 15 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3-এর বিচারক দেবী রানীর রায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় নুরুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরের একটি বাসা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা আসামিকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। আমরা 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। বিজ্ঞ আদালত ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে এবং লিগ্যাল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ রেল ক্রসিংয়ের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যদিও নির্বিকার রেল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন চলাচল করছে ৮ জোড়া ট্রেন। ১৮ কিলোমিটার দূরত্বের এই রেলপথে রয়েছে ৩০টির মতো অবৈধ লেভেল ক্রসিং। এর মধ্যে ৬টি শহরের চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত ২ কিলোমিটারের মধ্যে। এসব রেল ক্রসিংয়ে ব্যারিয়ার নষ্ট থাকায় ট্রেন চলাচলের সময়ে যানবাহন আটকাতে ব্যবহার করা হয় দড়ি। অরক্ষিত রেল ক্রসিং, সেই সাথে রেল লাইনের দুপাশের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনসমাগম বেশি থাকায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, হচ্ছে প্রাণহানি। ব্যস্ততম রাস্তা, তো এই রাস্তার মধ্যে আমি মনে করি যে রেলের পক্ষ থেকে যদি এখানে আমাদের এই একটা মানে কি বলে রেল ক্রসিং সিস্টেম করে দিত তাহলে মনে হয় জিনিসটা বেটার হইতো। জাম থাকে, আর জাম থাকা অবস্থায় দেখা যায় রেলের উপর, ট্রেনের উপর, রেল লাইনের উপর দিয়ে গাড়ি আসা যাওয়া করে, যদি একটা রেল গেট থাকতো তাহলে মানুষের মতো যানটা নিরাপত্তা থাকতো। ট্রেনে নেতেছে সবাই পাগল হয়ে যেতেছে, যান বাঁচানো লেগে কি অবস্থা, মারামারি লেগে আছে, লেগে আছে। জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েই দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। চাষারের ওই সাইডে যে গেটগুলো কিছুগুলো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের, ওইগুলো আমাদের না। কেউ যদি অসতর্কভাবে গেটের উপরে উঠে সেটা তো আমাদের কিছু করার নাই। মানুষ যদি সতর্কভাবে গাড়ি চালায় এবং সতর্ক থাকে তাহলে আর দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আরামদায়ক, নিরাপদ ও অন্য বাহনের তুলনায় ভাড়া কম ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি বাড়তি আগ্রহ সাধারণ যাত্রীদের। তাই সেবার মান বাড়ানোর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনায় ছাত্র শিবির মহানগর শাখার আয়োজনে নিউ মার্কেটের বায়তুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হওয়া গণমিছিলটি মহানগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ জুমা নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা সাউঘাট এলাকায় পূর্ব বিরোধের জেরে হামলা ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সেলিম প্রধান। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। গত মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ২৫ জন আহত হন। শেরপুরে 7KR নামে সারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সদর উপজেলার সাপমারি এলাকায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী ও কৃষি অফিসের যৌথ অভিযানে এইসব সার জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউনের মালিক রুবেল মিয়া পালিয়ে যায়। চট্টগ্রামের ফৌজদারি ডিসি পার্কে শেষ হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। গতকাল শেষ দিনে এই উপলক্ষে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ ১৩ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত পিঠা উৎসবে ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা তাদের নিজস্ব সৃজনশীলতায় তৈরি পিঠার পসরা সাজিয়ে বসেছেন। তীব্র শীত উপেক্ষা করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উৎসব স্থলে ভিড় করছেন নানা বয়সী মানুষ। পিঠা উৎসবের পাশাপাশি সেখানে পরিবেশন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।